সাহেবের গজল, এটা আমরা পরিবেশন করে শোনাবো। লিখছে দেখুন। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি। এলো নেমে ফারেশতারা দেখে হলো আত্মহারা। হয়নি কেহ হয়নি এমন, হবে না আর মুহাম্মদ নাম যাহার। আল আমিন নবী আমার। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিল আমার প্রিয় নবী করে। দেখে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার কাছে আছে বেকারার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যখন আমার দয়ার নবীকে দেখে সেই মনের হরিণ সে বুঝতে পেরেছে আমরা এই দুনিয়াতে মানুষ আমার দয়ার নবীকে চিনতে পারিনি, তখন আমার ওই দয়ার নবীকে মনের হরিণ তিনি বুঝতে পারলেন যে ইনি সেই আল আমিন নবী। যখন আমার দয়ার নবীকে বড় দুঃখের সাথে হরিণ বলে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধ খাবার জন্য বেকার হয়ে আছে, তখন আমার দয়ার নবী কি করে, সেদিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক, তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। তখন দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দয়াল নবী যখন
হরিণটা ছেড়ে দিয়েছিল ওই শিকারী তখন সঙ্গে সঙ্গে যখন আসলো জিজ্ঞেস করলো, হে ইনসান, কে তুমি? তুমি আমার বিনা হুকুমে বিনা পারমিশনে আমার হরিণটাকে তুমি কেন ছেড়ে দিলে? এর উত্তর দাও। আমার দয়ার নবী বলে, শিকারী শোনো, তোমার ওই হরিণটা আমি ছেড়ে দিয়েছি, ওর ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধ খাওয়ার জন্য বেকার হয়ে আছে, তাই আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি। শোনো শোনো ওই শিকারী, তোমার হরিণটা যতক্ষণ না ফিরে আসে তুমি আমাকে হরিণের জায়গায় তুমি আমাকে বেঁধে রাখো। আমার দয়ার নবীর বিচার। আমার দয়ার নবী যখন এই কথা বলে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, একে সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, এ যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারে বার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। এমন নবী কোথায় পাবে? কাকর পাথর যার সাক্ষ্য দেবে। এমন নবী কোথায় পাবে? কাকর পাথর যার সাক্ষ্য দেবে। পিঠে মোহরে নবুয়াত নিয়ে বোরাক চড়ে মেরাজ যাবে। কাঁদিবে কে এমন আরশ ধরে, উম্মাতের তরে ওই মেহেশারে। আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আমার কমিটির ভাইদের ফরমাইশ ঘটনামূলক গজল আল আমিন নবী আমার ইশকে হাবিব সাহেবের গজল। যখন শুনতে থাকুন আমাদের আবুল কালামের কণ্ঠে। তারপরে ইনশাল্লাহ আমি এরপরে ইনশাল্লাহ কয়েকটি সিঙ্গেল গজল বলবো। তারপরে আমাদের মতিউর ভাই আছে, তার গজলগুলো শুনবেন। তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছ থেকে বিদায়। তো যে ঘটনা আমি গাইব বলেছিলাম, জাহেলিয়াতের যুগের ঘটনা, সেই ঘটনা আপনার সামনে পরিবেশন করে শোনাবো। একটু কিন্তু বড় লম্বা চওড়া চলে গেলে হবে না, কেন আপনাদের কাছে অনুমতি নিয়েই আমি গাইছি। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার। চলতো জগতে জুলুম অবিচার। কি জুলুম চলতো সেই জামানায় বলছে শুনুন। কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, আর স্বামীর চিতায় জানত বিধবাকে ফেলে দিত। স্বামীর চিতায় জানত বিধবাকে ফেলে দিত। জন্মালে গো কারো ছেলে, ও গো জন্মালে গো কারো ছেলে, মদ খেয়ে নাচিত। আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম
প্রচার হলো নবীজি করলো ঘোষণা দিন ইসলাম প্রচার হলো নবীজি করলো ঘোষণা এ জুলুম চলতে দেব না মর্যাদা খোদা দিয়েছে সবার মর্যাদা খোদা দিয়েছে সবার তারপরে শুনুন একদিন আমার দয়ার রাসূল তিনি সাহাবাদের নিয়ে বক্তব্য রাখছেন কি বক্তব্য কারো যদি মেয়ে সন্তান জন্ম হয় আর সেই সন্তানকে ছোট থেকে বড় করলো লেখাপড়া শেখালো তাকে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল এই কথা শোনার পর আমার দয়ার রাসূলের একজন সাহাবা আবু দারদা নামে তিনি এক সাইডে বসে হাউ 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 করে কাঁদছেন আমার দয়ার রাসূল দেখা পেলেন তারপর কি ঘটনা ঘটছে শুনুন একদিন আমার দয়ার নবী একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে ও গো এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না করেছি আমি এমন গুনাহ নবীজি বলেন আমায় খুলে বলো না নবীজি বলেন আমায় খুলে বলো না এক সাইডে বসে কাঁদছেন আমার দয়ার রাসূল দেখা পেলেন আমার দয়ার রাসূল আবু দারদাকে ডাকলেন জিজ্ঞাসা করলেন আবু দারদা তুমি কেন কাঁদছো আবু দারদা বললেন হে আমার রাসূল আমি এমন একটি ভুল কাজ করে ফেলেছি আমি এমন একটি পাপ করে ফেলেছি আল্লাহ মনে হয় আমাকে আর ক্ষমা করবেন না আমার মনে হয় আর জান্নাতে যাওয়া হবে না আমার দয়ার রাসূল জিজ্ঞাসা করলেন তুমি এমন কি করেছো একটু আমাকে বলো আবু দারদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে কাজে গিয়েছিলাম আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী যাওয়ার সময় আমার বিবিকে বলে গিয়েছিলাম বিবি আমার ছেলে হলে তুমি আমার কাছে খবর পাঠাবে আর মেয়ে হলে তুমি গলা টিপে তাকে মেরে ফেলবে তারপর কি ঘটনা ঘটছে শুনুন আমার স্ত্রী যখন গর্ভবতী আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আবু দারদার স্ত্রী যখন দেখলেন একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান হয়েছে স্বামীর কাছে আর খবর পাঠালেন না কি করলেন এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন আর স্বামীর কাছে খবর পাঠালেন যে আমার স্বামীকে বলবে একটা মেয়ে হয়েছিল কিন্তু মারা গেছে আবু দারদার কাছে সেই খবর পাঠানো হলো আবু দারদা তোমার একটা মেয়ে হয়েছিল কিন্তু মারা গেছে আবু দারদা মনে মনে ভাবলো যাক ভালো হয়েছে সেই আমার মেয়েকে মেরে ফেলতে হতো তার থেকে মারা গেছে ভালো হয়েছে তারপরে কি ঘটনা ঘটছে শুনুন যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার
পরে যখন আবু দারদা কাজ থেকে বিদেশ থেকে যখন ঘরে ফিরলো, একদিন বারান্দায় তিনি বসে আছেন। এক আত্মীয় এসে একটা ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান, মেয়ে সন্তানকে এনে আবু দারদার কোলে বসিয়ে দিলেন। আবু দারদাকে জিজ্ঞাসা করলেন, আবু দারদা, এই মেয়েটাকে তুমি চেনো? আবু দারদা বলল, আমি তো জানি না কে এটা, কোন সময় তো দেখিনি। সেই আত্মীয় বলল, আবু দারদা শুনে রাখো, এটা তোমার মেয়ে। আবু দারদা বেদিন ছিলেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন। তারপর 5 বছর পরে আত্মীয় এক এলো আমার বাড়ি, সে বলল, এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। সে বলল, এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। আমি বেদিন ছিলাম, রেগে গেলাম। আমি বেদিন ছিলাম, রেগে গেলাম। মনে হলো আরি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারে। চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারে। ফন্ডি করে ঘুরতে যাব বলে নিয়ে যাই। বিবিকে বলল আবু দারদা, যদি বিবিকে বলে যে তোমার মেয়েকে আমি মেরে ফেলবো, কোন মা চাইবে? ভাই, কোন মা চাইবে না যে আমার সন্তানকে মেরে ফেলা হোক। আবু দারদা ফন্দি করলেন যে আমার বিবিকে বলতে হবে আমি ঘুরতে নিয়ে যাব। আবু দারদার স্ত্রীকে বললেন, বিবি, আমার মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, আমি ঘুরতে নিয়ে যাব। আবু দারদার স্ত্রী খুব খুশি হয়ে গেল, যাক আমার স্বামী মনে হয় ভালো হয়ে গেছে। সুন্দর করে মেয়েকে গুছিয়ে দিল, সাজিয়ে দিল, ঘুরতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ফন্দি করে ঘুরতে যাব বলে নিয়ে যায়। গিয়ে এক নিরালায় দাঁড়ায়, ওই মেয়ে বলে হাসব কত আর। ওই মেয়ে বলে হাসব কত আর। আরবের বুকে বালির পাহাড়, বালি গরমের সময় গরম হয়ে গেছে, খালি পায়ে বাচ্চা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পা গরম হয়ে যাচ্ছে। আব্বা গো, আমি আর কত হাঁটবো, আমি তো আর পাচ্ছি না। আবু দারদা বললেন, মা আর বেশি দূর নয়, কিছু দূর চলো, আমরা পৌঁছে যাব। কিছু দূর যাওয়ার পর আবু দারদা এক জায়গায় দাঁড়িয়ে তিনি বালি খুঁজছেন। বালি খুঁজছেন। আবু দারদাকে জিজ্ঞাসা করলো মেয়ে, আব্বা কি হারিয়ে গেছে, তুমি বালি খুঁজছো? আবু দারদা তখনও বলেনি যে তোমাকে মেরে ফেলা হবে। আব্বার গা দিয়ে ঘাম ঝরছে টপ টপ করে গরমের সময়। মেয়ে দেখছে আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, আমার জন্য আমার আব্বার কষ্ট হচ্ছে, নিজের কাপড়খানা দিয়ে আব্বার মুখখানা মুছিয়ে দিচ্ছে। মেয়ে তো আব্বাকে বেশি ভালোবাসে। তারপর আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে। কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম, ও গো ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় দু হাতে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। তারে ফেলে দেব মেরে দেব, তারে ফেলে দেব মেরে দেব। সে বুঝতে পারে না, বিশ্বাস করে না, আমি দেই ফেলে আর তারে তুলি না। আমি দেই ফেলে আর তারে তুলি না। আবু দারদা সেই ফুটফুটে চাঁদের মতো মেয়েকে বালিতে পুঁতে মেরে ফেলল। তারপরে এই ঘটনা শোনার পর আমার দয়ার রাসূল তিনিও কেঁদে ফেললেন। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেদিন ছিলাম, আমি তো জানতাম না, আমি তো ভুল করে ফেলেছি, এই ভুলের কি আর ক্ষমা হবে না? আমার দয়ার রাসূল বললেন, ক্ষমা হবে, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার সামনে আর আসবে না। কেন বলছো শুনুন। মোর দয়ার নবী সব শুনে আর কেঁদে কেঁদে বলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে। খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা
করে নিলে ওই আবু দারদা মাথা ঠুকে খুন ঝরে যায় কপালে ওই আবু দারদা মাথা ঠুকে খুন ঝরে যায় কপালে কবি আসির বলে কি হতো দিন ইসলাম না আসিলে মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মেয়ে হোক বাঁচেলে আমানত খোদার মেয়ে হোক বাঁচেলে আমানত খোদার শুনলেন একদম বাস্তব ঘটনা হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা অনেকে আছি এই জামানায় এখন অনেক মানুষ আছে দেখবেন মেয়ে হলে স্ত্রীর উপরে তারা টর্চার করে বাপের বাড়ি পাঠিয়ে দেয় মারধর করে কেন মেয়ে হয়েছে এই মেয়েকে বড় করতে হবে লেখাপড়া শেখাতে হবে বিয়ে দিতে হবে অনেক খরচা তাই স্ত্রীর উপরে অনেক অত্যাচার করে কিন্তু না আপনার মেয়ে হয়েছে মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনার ঘরে রহমত দান করেছেন তাই অনুরোধ করব মায়েদেরকে সম্মান করবেন মেয়েদেরকে ভালোবাসবেন ভালো করে লেখাপড়া শেখাবেন তো এখন আপনার সামনে আমার বন্ধু এমডি হুযায়ফা তার সুমধুর কণ্ঠে কিছু গজল শুনুন তারপরে আমাদের মতিউর রহমান আসবে তারপর কিছু গজল গিয়ে আমরা ছোট্ট একটি গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো একটি জাহেলিয়াতের যুগের ঘটনা শোনাবো এবং আরো কিছু গজল আমার বন্ধু হুযায়ফাকে ফরমাইশ করেছেন সে গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবেন তো এখন আপনাদের সামনে একটি হামদ আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए যেমন শর্ট ইকো ছিল এটাই রাখুন হ্যালো হ্যালো এটা ঠিক সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ কোথা পেল তারা এই সুরামলান কোথা পেল তারা এই সুরামলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
মোর দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 বলো যদি আকাশের তারা কোথা পেলে স্নিগ্ধ যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের তারা কোথা পেলে স্নিগ্ধ যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানব জীবন বিধান কোথা পেল মানব জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ